তাহলে আসলে আর কয় তুমি ফাতেমা কৃষি দাওয়াত নাই বলে যে ভাঙ্গা তোমার তালিয়ালা কাপড় পরে থাকে ওই জন্য আমার মান সম্মান ইজ্জত চলে যাবে। হ্যাঁ, ওই জন্য আমি দাওয়াত দিতে বলি নেই আমি স্বামী। তার মধ্যে ওই ফাতেমা না আসা পর্যন্ত এই খাদ্য বিতরণ হবে না। তারপরে বুদ্ধি ওই ওসমান গনি বলেছে হুজুর তাহলে বুদ্ধি বলে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসো তারপরে গা হবে। আর ওই ফাতেমাকে আবার নিয়ে আসছে আল্লাহ পাক বেহেশতের থেকে শাড়ি দিছে আর হাসান হোসেনের দিছে লাল কাপড়, হোসেনের দিছে লাল জামা পাঞ্জাবি আর হাসানের দিছিল কালো জামা। বুঝছেন, ওই শাড়ি পরা আসছে কুলসুমের বাড়িতে। হ্যাঁ, আসলে পরে তখন কুলসুম আবার ওই ফাতেমা কথা তোমার শাড়িটা দাও তো আমরা পরি। এই শাড়ি পরবেন না এক মাথা টাইপে গেছিল মাটি মনে। তারপরে ওই যে খাদ্য বিতরণ করলো বিসমিল্লাহ কয়া পানি নিয়ে যা খাদ্যের ছিটে দিল ওই কয়লা আবার খাদ্য পরিণত হয়ে গেল। কি ভাঙ্গা কাপড় কি এলো? ভাঙা কাপড় ঠিকই থাকলো, কুটি থেকে কাপড় এলো, কুটি থেকে কাপড় এলো। দুনিয়ার কোনো মহিলা ওই ফাতেমা ছাড়া কোনো মহিলা বেহেশতের কাপড় পরেনি। হ্যাঁ, 500 বছর আগে গরিবরা বেহেশত যাবে। মানে ওদের আপনাদের বাড়ি করছে না, হ্যাঁ ইট ফাড়াঙ্গে ওদের হিসাব চালাক আর গরিবরা বেহেশত যাবে বসে থাকবে। কথা ঠিক আছে। হ্যাঁ, ওই যে শোনেন এই যে 2টা দামের কাপড় কিনে পড়তে 5টা দামের কাপড় কিনতেছে, ভালো ভালো খাচ্ছে আর হিসাব তো আলাম না। হ্যাঁ অবশ্যই এই শোনেন এই আর অল্প একটু কথা চলে হাসান হোসেন এক বাড়ির পাশাপাশি গেছে একটা মানুষ খেজুর দান করতেছে। এই প্রত্যেকটা মানুষে দিচ্ছে, কাহর দিতে 2ডো, কাহর দিতে 3ডো, কাহর দিতে 4ডো আর হাসান হোসেন একটা একটা দিছে। দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে এখন ওই হাসান হোসেন তাইয়া বাপক জিজ্ঞেস আপা মানসিক 3ডো 4ডো খেজুর দিল আমার একটা দিল আলি বলিতে শোনো বাবা ওরা বেশি খায় তোমরা যে নবীজির নাতি না একটারে খাইলে আখেরাতে হিসাব কম দেওয়া লাগবে। কবে আর নামবে গরম পাতের উপর পানা দিবে আর কবে আর নামবে যে একটারে খাচ্ছি আর ওরা প্রতি পাও পুড়িয়ে যাবে গা। তোমার কম বেশি তাই ভালো হয়েছে বুঝ দিল তথা ফুরন ঠিক বুঝতে যাবে না না বুঝন যাবে এই জন্যে যে গরিবে 500 বছর আগে আল্লাহ পাক বেহেশত দিবে। কারো যদি অন্যায় না করেন, কারো টাকা পয়সা চুরি করবেন না, কারো সাথে মিথ্যা চক্রমানি করা হবে না, যার ফলে তাই করা তাহলে আল্লাহ পাক গরিবের আগে বেহেশত দিয়ে দিবে।